একটি স্বপ্ন ছিল যে রেডিও মাঠে খেলবো, সেই স্বপ্নটিকে পূরণ করে দিয়েছেন আমাদের ডিএস মহোদয়, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমাদের স্বপ্ন ছিল আমরা এখানে টুর্নামেন্ট করবো, এটা 4 বছর 5 বছর হয়ে যায় টুর্নামেন্ট হয় না। আমরা আসলে আমরা নিজেরাই খারাপ, আমরা যেখানে টুর্নামেন্ট খেলা হওয়ার কথা ওখানে আমরা যদি অবহেলা করি, এই জন্য ওনারা পারমিশন দেয় না। আমরা আশা করবো এবার এই টুর্নামেন্টে কোনো গোলযোগ সৃষ্টি কেউ করবেন না, কেউ কোনো অবহেলা করবেন না। আমরা অবশ্যই আবারও মাঠ পাবো, আবারও খেলার সুযোগ পাবো। এটা আমাদেরই মাঠ, এটা সকালবেলা কিন্তু আমাদেরই গুরুজনরা আসেন, আমরাই ঘুরে বেড়াই, এই জন্য এটার দায় দায়িত্ব কিন্তু আমাদেরই। এটা যখন মনে করবেন আমাদের, তাইলে নিশ্চয় এটা আমরা আবারও পাবো, সুযোগ পাবো। এটার পরে কিন্তু আমরা আবার ফুটবলের প্ল্যান করেছি, এটা আমরা জানিয়ে দিচ্ছি সকলকে যে আপনারা ভালোভাবে থাকেন, ভালোভাবে এই খেলাটা উপভোগ করেন। এটা ভালোভাবে যদি শেষ হয় তাহলে আমরা অবশ্যই ডিএস মহোদয়ের কাছে অনুরোধ করে ফুটবলের জন্য এই মাঠটা বরাদ্দ নিব। আমাদের এই প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ সৈয়দপুরের বহুত কিছু স্বপ্ন আছে যেটা আপনারাই পূরণ করতে পারে। আমাদের এখানে গুরুজনরা আছেন, আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু ইনাদেরকে সবসময় সাথে নেওয়ার দরকার। ইনারা যদি আমাদেরকে আশীর্বাদ দেন, আমরা অবশ্যই আবারও এই নতুন রূপ নিয়ে আসবো এই রেলওয়ে মাঠে। আমরা ঐতিহাসিক খেলা করাবো। আমরা সব সময় আমাদের এই ব্যবসায়িক ভাই, আমাদের এই রাজনৈতিক নেতাগুলো যদি সকলেই আমাদের সঙ্গে থাকে, আমরা এর চেয়ে বড় বড় টুর্নামেন্ট করাই দেখাবো ইনশাআল্লাহ। আমরা এটা বিভাগীয় পর্যায়েও খেলতে পারি, আমরা এটা জেলা পর্যায়েও খেলতে পারি। আজকে আমরা এটা প্রথমবার, এটা আমাদের সৈয়দপুরের ক্রিকেট দেখতেছি একটু একটু করে ঝিমিয়ে পড়তেছে। সেই জন্য আমাদের প্ল্যান করা হলো যে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ছেলেগুলো আমাদের কয়েকদিন আগে একটি টুর্নামেন্ট হয়েছিল, সেটার মধ্যে ফাইনালে গেল দিনাজপুর আর রংপুর। আমরা পিছিয়ে গেলাম। আমরা পিছিয়ে যাবো কেন? আমরা থাকবো আগে। এই জন্য কিন্তু আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমাদের ছেলেগুলোর পিছনে আমরাই কিন্তু ওদেরকে বিপদগামী করছি। আমরা যদি ওদেরকে খেলার সুযোগ করে না দেই তাহলে তো ওরা এগুতে পারবে না। এই জন্য কিন্তু আমি উদ্যোগ নিয়েছি। আমি এই পাপু ভাইকে ডাকি, এরশাদ হোসেন পাপু সাহেবকে ডাকে ওনাকে অনুরোধ করলাম যে আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি। তো উনি বললো ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। এই জন্য কিন্তু আস্তে আস্তে করে কথা বলতে বলতে এই 1 মাসের মধ্যে আমরা এই প্ল্যানটা কার্যক্রম করতে পেরেছি। এই জন্য ওনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি সিসি নিউজকে। ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে একের পর এক, এটা আমাদের যে উপজেলা, এটা উপজেলা না, এটা জেলার চেয়েও বড়। আমাদেরকে যে সম্মান করে দিয়েছেন উনি সব জায়গায় এটাকে প্রচার করেছেন। তারপরেও কিন্তু আমাদের এই সৈয়দপুর প্রিমিয়ার লিগ আপনাদের উপরে নির্ভরশীল। আপনারা যদি কোনো গন্ডগোল না করেন, এটা ভালোভাবে যদি শেষ হয়, এটা শুনলাম কিন্তু সকলে, শুধু আমার হবে না, আমাদের অ্যাসোসিয়েশনেরও হবে না, এটা সকলেরই হবে। এই জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা এই শেষটা ভালো মতো করতে পারেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মনোয়ার হোসেন মনু।